১৯৯৪ সাল থেকে পণ্য আমদানি রপ্তানির বাণিজ্য চলছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। রপ্তানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট ও ভোজ্য তেল সহ বেশ কয়েকটি পণ্য রপ্তানি হয় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে। তবে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হয় রপ্তানি বাণিজ্য। গত বছরে মে মাসে স্থলবন্দর দিয়ে প্লাস্টিক ফার্নিচার, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, ফল ও ফলের জুস এবং তুলার মতো উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন অনেকটাই কমেছে। এর ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানিও বেড়েছে। বর্তমানে হিমায়িত মাছ, আটা, ময়দা ও শুটকি রপ্তানি হচ্ছে বেশি। এ অবস্থায় রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। অনেক পণ্য যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেস্ট্রিকশন আওতায় পড়ে গেছিল, নিষিদ্ধ হয়ে গেছিল, যে গার্মেন্টস আইটেম, ফুড আইটেম, তারপরে হচ্ছে আপনার ড্রিঙ্কস কিছু আইটেম, আরও কিছু কোম্পানির সামগ্রী ছিল, এগুলো নিষিদ্ধ ছিল। এগুলো এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু সুরাহা ওই পক্ষ থেকে আমরা পাই নাই। ভারত সরকারের কিছু ব্যারিয়ারের কারণে আমাদের অনেকগুলো আইটেম এখানে আমরা রপ্তানি করতে পারতেছি না। সেগুলো চাই আমরা যে দ্রুত সময়ের মধ্যে সরকার যেন এর একটা পদক্ষেপ নিয়ে এটা সমাধান করে। শুল্ক কর্তৃপক্ষ বলছে কিছু পণ্যের ওপর থেকে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমাদের দিক থেকে এখানে আমদানি রপ্তানি সহজ করার জন্য ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হয়। দুই দেশের বাণিজ্যের যে হচ্ছে এখন একটা টানাপোড়েন চলতেছে, সেই টানাপোড়েনটা যাতে খুব সহজেই হচ্ছে এটা সমাধান হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দপ্তর থেকে কার্যক্রম চলমান আছে। চলতি অর্থবছরে ৯ মাসে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৪৩৭ কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি হয়েছে প্রায় ২ কোটি টাকার চাল, জিরা ও আগরবাতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।